আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমাদের বাংলাদেশের ঐতিহাসিক সরহরদী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলন যেটি অনুষ্ঠিত হয়েছে, এই সম্মেলনকে কেন্দ্র করে অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে। বিশেষ করে ফেসবুক, ইউটিউব খুললে আমরা একটি ভিডিও দেখতে পাচ্ছি, আর সেটি হচ্ছে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম সাহেব যখন উনি মাইকের কাছাকাছি যাচ্ছিলেন, তখন আমাদের সেই সম্মেলনের সভাপতি মুরব্বী মধুপুরী পীর সাহেব হুজুর, যদি ওনার বয়স হয়ে গিয়েছে, হয়তোবা মাথায় কিরকম পাগলামি ঢুকেছে আমি জানি না, সামাজিকতা একটু বোঝা উচিত। আর এই সকল পীর সাহেবরা কোরআন হাদিস পড়েন, এটা আমরা জানি, ওনারা আল্লাহর ওলি, তাই বলে অন্য মানুষ যারা আছে তারা যে একেবারে বেঈমান, জিনিসটা এরকমও না। ঠিক আছে, আপনি হাদিস পড়েন, কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, তার মানে বাকিরা যে তাহাজ্জুদ পড়ে না, নামাজ পড়ে না, জিনিসটা এরকম না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মধুপুরী পীর সাহেব উনি এই রফিকুল ইসলাম সাহেবকে পিছন থেকে ডাক দিয়ে দাঁড়া করিয়েছেন। এই দাঁড়া করানোটাকে কেন্দ্র করে এখন আমরা অনেকেই আলোচনা পর্যালোচনা করছি। আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে সেই ভিডিওটা আরেকটু মনোযোগ সহকারে শোনাবো। আসুন ভিডিওটা। জনাব রফিকুল ইসলাম খান, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান। বন্ধুরা, রফিকুল ইসলাম সাহেব যখন মাইকের কাছাকাছি আসতেছিলেন, তখন ওনাকে দাঁড়া করিয়ে উনি একটু কর্কশ ভাষায়, যেটাকে ওনাদের ভাষায় জজবা বলা হয়, এই জজবাটা আসলে অনেক সময় আদবের খেলাফ হয়ে যায়। যে ছোট, আপনার বয়সে ছোট হতে পারে, আপনার মতো বড় আলেম না, তার মানে যে তার কোনো সম্মান নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। উনি ওনাকে দাঁড়া করিয়ে জিজ্ঞাসা করছে, বলেন আপনি যদি ক্ষমতায় যান তাহলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন। হ্যাঁ, ওনারা সেটা বলে দিয়েছে, আমরা ক্ষমতায় গেলে, অর্থাৎ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। আমার প্রশ্ন মধুপুরী পীর সাহেব হুজুর এবং ওনার যারা আছেন, প্রশ্নটা হচ্ছে, জামাতকে কি আপনারা ক্ষমতায় যেতে দিবেন? না, আপনি তো মাইকের কাছেই যেতে দিচ্ছেন না, তাহলে আপনি তার কাছে এই প্রশ্ন কিভাবে করেন? আপনার জ্বালা পোড়া তো তাদেরকে দেখলেই শুরু হয়ে যায়। সেজন্য মুরব্বী হতে পারেন, তবে একটু যারা ছোট আছে তাদেরকেও সম্মান দেওয়া আপনার ইমানি দায়িত্ব। আপনি বড় হিসাবে যেভাবে সম্মান পেতে চান, আপনার বয়সে ছোট, আপনার চাইতে এলেমে ছোট, আপনার মতো পাগড়ি নেই, আপনার মতো পীর সাহেব না, কিন্তু তারও একটা সম্মান আছে।